আমার স্বামী বলতিছে যে আমরা খুব বিপদে আছি, এমন জায়গায় রাখছে। চাকরির লোভে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি যুবক হুমায়ুন কবির। গত 23 জানুয়ারি যুদ্ধে ড্রোন হামলায় মারা যায় সে। আর তাই তো তার ছোট্ট 1.5 বছরের মেয়েটি বাবার ছবি হাতে সারাক্ষণ খুঁজে যাচ্ছে বাবাকে। অবুঝ শিশুটি হয়তো জানে না আর কখনো ফিরবে না তার বাবা। সেই সাথে একমাত্র সন্তানকে হারিয়ে আহাজারিতে দিন কাটছে মায়ের। আমার যে বলা যে ভিতরে কিছুই আসে না। পরিবারের মুখে হাসি ফোটাতে 3 মাস আগে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের যুবক হুমায়ুন কবির এবং তার দুলাভাই রহমত আলী। 18 লক্ষ টাকা দিয়ে দালালরা প্রথমে তাদেরকে ওমরা ভিসায় সৌদি আরব পাঠায়। সেখানে 2 মাস রাখার পরে রাশিয়ায় পাঠানো হয় ভ্রমণ ভিসায়। আমার স্বামী আমার ভাই ড্রাম হোম ট্রাভেলস ওখানে যায়, হাসান নামক যে দালাল ওনাকে টাকা জমা দেয়। তো অনেকদিন ঘোরানোর পর উনি আর পারে না, তারপরে বলে যে রাশিয়ার ভিসা আছে, রাশিয়ার ভিসা দেন। তো এখান থেকে সরাসরি রাশিয়া যেতে পারবে না, প্রথমে উনি উমরা ভিসা দেন, সৌদি আরবে উমরা ভিসা দেন। উমরাতে ওইখানে 2 মাস থাকার পর ওনারা রাশিয়ার ভিসা পাঠান, টুরিস্ট ভিসাতে ওনারা রাশিয়াতে যায়। ভ্রমণ ভিসায় রাশিয়া যাওয়ার পর তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও রান্নার কাজে নিয়োজিত করার আশ্বাস দেয়া হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই পাল্টে যায় চিত্র। তাদেরকে পাঠানো হয় আর্মি ক্যাম্পে। পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে পরিবারকে জানায় নিজেদের দুর্দশার কথা। এদিকে দালাল চক্র তাদেরকে জানায় আর্মি ক্যাম্পের মাধ্যমে এই কাজের ট্রেনিং দেয়া হচ্ছে। রান্না করার, পরিষ্কার করার এগুলো কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেছে, নিয়ে যায় কোনো কাজ দেয় নাই। ওদেরকে বলা হয় যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কাজ করাবে, তার জন্য আত্মরক্ষার জন্য ট্রেনিং করানো হবে। ট্রেনিং এর কিছুদিন পার হতেই হুমায়ুন কবির ও তার দুলাভাই বাড়িতে ফোন করে জানান তাদেরকে যে কোনো মুহূর্তে যুদ্ধে পাঠানো হবে। এরপরেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর 26 জানুয়ারি রহমত আলী ফোন করে জানায় 3 দিন আগে ড্রোন হামলায় মারা গেছে হুমায়ুন কবির। সেই সাথে রহমত আরো জানায় সে একটি জঙ্গলে লুকিয়ে আছে, যে কোনো সময় তাকে আটক করা হতে পারে। আমার স্বামী বলতিছে যে আমরা খুব বিপদে আছি, এমন জায়গায় রাখছে যেখানে আমাদের যে কোনো সময় হামলা হতে পারে বা আমাদের যুদ্ধে পাঠানো হতে পারে। 26 তারিখের রাতে আমার স্বামী ফোন দিয়ে বলে যে আমার ছোট ভাই, একমাত্র ভাই, ওনাদের জোর করে যুদ্ধে পাঠাইছিল, যুদ্ধে মারা গেছে 3 দিন আগে। এক পর্যায়ে আটক হয় রহমত আলী। জমিজমা বন্ধক রেখে স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি সহ সব সঞ্চয় খুঁয়ে বিদেশে যায় হুমায়ুন এবং রহমত। স্বজন ও সর্বস্ব হারিয়ে এখন পাগল প্রায় 2 পরিবার। সেই সাথে দুজনেরই পরিবার সন্তান ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছে। আমার এখন একটা ছোট মাসুম বাচ্চা, এখানে আমরা এখন কি করে কি খাওয়াবো? 5 বিঘের মধ্যে জমি আছে, জমিগুলো বন্ধক রাখছে। বইয়ের সোনা দানা, বাজারে 2টি দোকান আছে, সেই দোকানগুলো বন্ধক রাখছে। রাখার পর জীবিকার উদ্দেশ্যে রাশিয়াতে যায় এবং 2 জন মিলে 18 লক্ষ টাকা ব্যয় করে তারা বিদেশে যায় এবং তাদের পরিবারের উপার্জনের মতো আর কোনো সন্তানও কোনো পুত্র লোক এখানে আনা নাই। পরিবার সহ স্থানীয়দের দাবি হুমায়ুন কবিরের লাশ এবং রহমত আলীকে জীবিত অবস্থায় দেশে ফেরত আনার, যেন অন্তত পক্ষে এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে। সেই সাথে দালাল চক্রের বিচারের দাবিও জানান তারা। আমার বেটার লাশটা যাতে দেশের বাড়িতে আসে আর আমার জামাইটা ওই জায়গাতে আছে, জীবিত হয় যাতে ফিরে আসে। আমি এই জন্য আমি সরকারের কাছে আবেদন চাই, আমার স্বামীর লাশটা যাতে এখানে আসে এবং আমার নন্দাই জীবিত আছে, তার জান নিয়ে যাতে সে এখানে আসতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন। মাননীয় সরকারের কাছে একটাই বলার, এদের যেন ক্ষতিপূরণ দিয়ে দেয়, আর যে দালাল চক্র নিয়ে গেছে এদের যেন আইনের আওতায় আনে। ভাই একটা আমাদের চলে গেছে, আমাদের ওই বনাইটা হলে এই পরিবারটা আমরা একটু গোড়ায় তুলতে পারবো। এসব ব্যাপারে সরকারের নজরদারি আরো বাড়ানো প্রয়োজন মনে করেন স্থানীয়রা, যেন আর কখনো কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, যেন সন্তান তার বাবাকে না হারায়।